ঠিক আছে। এই ফ্রেনোর চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে আমাদের এই লাইন আসছে ভাইয়া, এই ক্যাপিটালটা আসছে লাইন অনেকদিন পর। ক্যাপিটাল সবগুলাই শেষ করবো। আল্লাহ, হ্যাঁ, ফ্রেনোর ইনশাল্লাহ শেষ ক্ষেত্রে হোক। আমাদের প্রথমে, এটার মধ্যে টোটাল তিনটা পার্ট আছে, আ বি সি। ওকে, এই তিনটা পার্টের মধ্যে প্রথম পার্টে আমাদের বলে হচ্ছে নসিওনে সুই টিপি এজিস্তেন্তি বা ফুনশিওনামেন্তো কম্পোনেন্টি প্রিন্সিপালে। অর্থাৎ নসিওনে সুই টিপি এজিস্তেন্তি মানে আমাদের কত ধরনের ফ্রেনো আছে। এরপর হচ্ছে ফুনশনামেন্টো কম্পোনেন্টে প্রিন্সিপালে, এই যে ফ্রেনোর যে প্রিন্সিপাল অর্থাৎ প্রধান যে কম্পোনেন্ট উপকরণগুলো কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে হচ্ছে এই 8 নম্বর চ্যাপ্টারে বলে। এছাড়াও কলেগামেন্টো, ফ্রেনোর যে তুবুগুলো একটা একটার সাথে কীভাবে কলেগাতো, প্লাস আমার মানুটেনশনে অর্ডিনারিয়া, এই ফ্রেনোর যেই মেনটেনেন্স, ওর যে রক্ষণাবেক্ষণ সাধারণভাবে কীভাবে করব, এবং লাস্টে হচ্ছে কম্প্রেজো আরবিএসএ। ওকে, আরবিএসএ নর্মালভাবে আপনারা সবাই জানেন, আরবিএসএ এক ধরনের ফ্রেনো সিস্টেমা, যেটাকে বলা হয় আন্টি ব্লকাজো সিস্টেমা। অর্থাৎ কোনো কারণে আমাদের ওয়াতা যদি ব্লকারে হয়ে যায়, সেটা হইতে পারে হঠাৎ করে জোরে হার্ট ব্রেক দেওয়ার কারণে চাকা ব্লক হয়ে যায়। তো এই আরবিএস কী করে, চাকাটাকে হচ্ছে আবার পুনরায় ঘোরানোর জন্য এক ধরনের সেন্সরের সাহায্যে সে হচ্ছে চাকাটাকে আবার রোয়াতারে করায় অথবা ঘুরায় দেয়, যাই হোক। ওকে, নর্মালভাবে আমাদের ফ্রেনোর ক্ষেত্রে আমরা যেটা বলে যে ফ্রেনোটা কি, অনেক সময় এই দোমানদাটা আসে যে ফ্রেনো একটা জিনিস কি। আমরা যদি এখানে দেখি, প্রথমে আমাদের বলছে যে জেনারেলিতা অর্থাৎ ফ্রেনোর সাধারণ কি কাজ বা ফ্রেনোরা কি করে। বলছে per ottenere la frenatura di un veicolo in movimento, arresto o riduzione velocità। অর্থাৎ একটা ভেহিকলও যখন নাকি মুভমেন্ট অবস্থায় থাকে, সেই জায়গায় সেই সময় ওই ভেহিকলটাকে থামানোর জন্য বা ওর যে ভ্যালোচিতা আছে এটাকে রিদুরে করার জন্য, কমায় নিয়ে আসার জন্য মূলত ফ্রেনাতুরা ব্যবহার করা হয় বা ফ্রেনে ব্যবহার করা হয়। ও কীভাবে কাজ করে এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে লা sua energia cinetica deve essere trasformata in calore। সিনথেটিক কাপড় যদি আপনি চিন্তা করেন, আপনারা যদি জানেন সিনথেটিক কাপড়টা দেখবেন যে একটা একটা সিনথেটিক কাপড়ের সাথে একটা সিনথেটিক কাপড় ঘষা দিলে ওই জায়গার মধ্যে এক ধরনের ঘর্ষণের তৈরি হয় এবং এক ধরনের কারেন্টের মতো বা আগুনের মতো ছিকছিক করে ওঠে, ঠিক আছে। তা আমাদের যে ফ্রেনাতুরার যে ফ্রেনোর যে যন্ত্রপাতিগুলো আছে লোহার তৈরি, এগুলো যখন নাকি আমাদের রোয়াতাকে চেপে ধরে, যখন আমরা ফ্রেনারে করি, তখন এই যে লোহা এবং লোহার যে ঘর্ষণ, এই ঘর্ষণের ফলে এক ধরনের শক্তি তৈরি হয়। এবং এই শক্তিটাই কি করে, আমাদের রোয়াতা যখন নাকি ঘুরতেছে ওই শক্তির মাধ্যমে রোয়াতার যে ঘোরার যেই স্পিডটা আছে বা গতি আছে এটাকে কমায় নিয়ে আসে। এবং এভাবেই কাজ করে হচ্ছে ফ্রেনাতুরা, বা আমরা গাড়ি ব্রেক করে হচ্ছে গাড়ি থামাই। তো এখানে যে কথাটা আমাদের বলছে যে এই ফ্রেনও যখন নাকি আমরা আত্মিবারে করি বা ফ্রেনারে করি, সেক্ষেত্রে এনার্জিয়া ছিনেতিকা এটা কি করে ট্রান্সফর্ম হয়ে একটা কালোরে অর্থাৎ শক্তিতে উৎপন্ন হয়, এবং এই শক্তির মাধ্যমে কি হয় আমাদের ফ্রেনারে করে। এছাড়া এই যে শক্তিটা ও তো ফ্রেনারে করে, কিন্তু এই শক্তিটা কি অবস্থায় থাকে, চাকার মধ্যে এসে জমে নাকি কোথায় এসে জমে, এটা হচ্ছে কি এই শক্তিটা ডিসপেরস হয়ে যায় নেল আটমসফিয়ার, অর্থাৎ আমাদের পরিবেশের মধ্যে এটা হচ্ছে নরমভাবে হারায় যায়। ওকে, সো অনেক সময় দোমান্দা আসে। এই গুরুত্বপূর্ণ একটা কথা যে ফ্রেনোর ক্ষেত্রে কি হবে, আমার মনে রাখতে হবে ফ্রেনোর ক্ষেত্রে এনার্জি আর সিনেটিকা হচ্ছে ট্রান্সফর্ম হয়ে একটা কালোরেতে পরিপূর্ণ হয়। এবং এই কালোরে যেটা অর্থাৎ এই যে তাপটা, এই শক্তিটা, তাপ শক্তিটা এটা পরবর্তীতে আমাদের আটমসফিয়ার অর্থাৎ আমাদের যে পরিবেশ আছে বা নর্মালভাবে আমরা যখন গাড়ি চালাই আশেপাশের মধ্যে এটা এটা ডিসপেরস হয়ে যায়। মূলত ফ্রেনো কাজ করে হচ্ছে এক ধরনের আত্রিতর মাধ্যমে অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে কাজ করে। ফ্রেনোর যে এলিমেন্টগুলো আছে উপকরণ আছে ওগুলো একটা একটার সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে হচ্ছে কি আমাদের ফ্রেনারে করে থাকে। ফ্রেনোর ইন্তেগ্রালে অর্থাৎ ফ্রেনাতুরা যে আমাদের ভেহিকুলের মধ্যে থাকবে, ফ্রেনাতুরাগুলো হচ্ছে ইন্তেগ্রালে থাকে অর্থাৎ পরিপূর্ণ থাকে বা সবগুলোর মধ্যে হবে। আমাদের যে রোয়াতা থাকে প্রত্যেকটা রোয়াতার মধ্যে ফ্রেনরে কাজ করবে, কিন্তু এরকম না যে একটার মধ্যে সি একটার মধ্যে ন। ইভেন আমরা যখন নাকি আমাদের আউতো কারোর সাথে রিমর্কিও আগানচারে করি, সেই ক্ষেত্রেও কিন্তু রিমর্কিও যে রোয়াতাগুলো থাকবে ওগুলোর মধ্যেও ফ্রেনারে কাজ করবে, ফ্রেনারে কাজ করে থাকে। ফ্রেনারের ক্ষেত্রে আমাদের নর্মালভাবে বলা হয়
তিন ধরনের আমরা ফ্রেনও পাই, ঠিক আছে? তিন ধরনের হচ্ছে আমাদের ফ্রেনার পাই। একটা আমাদের okay, wait. তিন ধরনের ফ্রেনের মধ্যে প্রথম যেটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের নর্মাল সার্ভিস যে ব্রেকটা বলে ওইটার কথা বলে, যেটা আমরা পেডালের মধ্যে পাড়া দিলে তারপরে ওইখান থেকে হচ্ছে ফ্রেনারে করে আমাদের রোয়াতার মধ্যে। পই আমাদের আছে ফ্রেনো দি স্তাশিওনামেন্তো, যেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের মাধ্যমে আমরা করি। এবং আরেকটা হচ্ছে কি আমাদের আছে যেটা হচ্ছে ফ্রেনো মোটরে। আর এই যে আমাদের ফ্রেনো দি স্তাশিওনামেন্তো, ওইটার মধ্যে হচ্ছে এক ধরনের ফ্রেনারে কাজ করে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্রেনো দি সস বা ফ্রেনো সকর্সো। অর্থাৎ কোনো কারণে আপনার যখন বিপদ হয়, এক্সাম্পল হিসাবে যদি কোনো কারণে ব্রেক ফেল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই ফ্রেনো সকর্সো আমাদের ভেহিকলকে একটা নির্দিষ্ট দূরত্ব না, বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব সিকিউরেন্সের সাথে, নিরাপত্তার সাথে থামার জন্য সাহায্য করে থাকে। ফ্রেনারের আমাদের অর্গানি আছে, অর্গানি দি ফ্রেনাতুরা। ওকে, এখানে যেমন বলতেছে যে লি organi di frenatura hanno la funzione di rallentare o di fermare il veicolo nella minor distanza possibile o di mantenerlo fermo quando in sosta. ফ্রেনোর যে অর্গানিগুলো ওরা কি করে, ওদের হচ্ছে কাজ একটাই, ভেহিকলকে রালেন্তারে করা অথবা থামানো যতটুকু ডিস্টেন্স, কম ডিস্টেন্সের মধ্যে সম্ভব। ইভেন আমাদের যখন এই ভেহিকল ফেরম অবস্থায় থাকে, সেক্ষেত্রে সস্তা অবস্থায়, ইভেন যদি আমাদের পেনডেন্স অর্থাৎ ঢালের মধ্যেও থাকে, সে অবস্থায় হচ্ছে আমাদের ভেহিকলকে থামানোর জন্য সাহায্য করে থাকে। আমাদের ফ্রেনোর ক্ষেত্রে যে আরেক ধরনের ফ্রেনও কাজ করে থাকে, যেটা নর্মালভাবে যেই ভেহিকলগুলো হচ্ছে 3.5 টনের উপরে ওগুলোর মধ্যে ব্যবহার করা হয়, যে ও যেন হচ্ছে ভালো করে ফ্রেনাচুরা কাজ করে। এবং আমাদের যেই যখন ফ্রেনারে কাজ করে তখন যেন হচ্ছে আমাদের রোয়াতাটা, রোয়াতা ব্লক কার্য না হয়, অর্থাৎ এই ভিতরে ব্লক কার্য দিল রোয়াতা, রোয়াতা যেন ব্লক করে না হয়, এই জন্য হচ্ছে কি ফ্রেনাতুরা মোদেরা বিলে ব্যবহার করা হয়। মদেরারে বলতে বা মদেরা বিলে ইন্ডিকেট করে, যেটা নাকি হচ্ছে আপ ডাউন করে। আমাদের নর্মালভাবে আমাদের যে ভেহিকুলও আছে, ভেহিকুলোর মধ্যে আমরা যদি দেখি এটা একটা আউটো কারো, এবং দেখেন এখানে হচ্ছে আমাদের দুইটা রোয়াতা ইউজ করা হয়েছে, দুয়ে আসছি। ওকে, দুয়ে আসছি, দুইটা রোয়াতার মধ্যেই কিন্তু আমাদের ফ্রেনও কাজ করতেছে। ফ্রেনোটা কীভাবে কাজ করে, নর্মালভাবে আমরা যখন নাকি এই পস্ত দি গুইদা, গুইদার পস্ত যেটা আছে, এখান থেকে বসে আমাদের যে ফ্রেনো দি সার্ভিসিও আছে, অর্থাৎ আমাদের যে পেদালে, এই যে এটা হচ্ছে পেদালে, ওকে, এই পেদালের মধ্যে পা দিয়ে প্রেমেরে করি অর্থাৎ চাপ দেই, তখন এখানের মধ্যে যে বাতাস আছে, এই যে এই জায়গাগুলোর মধ্যে বাতাস থাকে। ওকে, এই স্প্রিংয়ের নিচের এই যে ভালভোলা, এই জায়গাটার মধ্যে কন্টিনিতরে দি আরিয়া, এই কন্টিনিতরি মানে হচ্ছে একটা কন্টিনেটর বা গ্যালনের মতো চিন্তা করতে পারেন, বা একটা জায়গা যে জায়গার মধ্যে হচ্ছে কোনো কিছু থাকে। এখানে হচ্ছে আরিয়া থাকে। এই আরিয়ার যে প্রেশার আছে তুবোর মাধ্যমে, এই প্রেশারটা পাস হইতে 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 আমাদের এভাবে এভাবে আইসা এখানে আইসা আটকায়। ওকে, আন্তেরিয়র পার্টের জন্য হচ্ছে এক ধরনের তুবো ব্যবহার করা হয়, আবার পোস্টেরিয়রের জন্য হচ্ছে আরেক ধরনের বা আরেকটি তুবো থাকে। ওকে, আমরা যখনই হচ্ছে আমাদের যেই পেদাল থাকবে, পেদালের মধ্যে যখনই চাপ দেই ফ্রেনারে করার জন্য, সেক্ষেত্রে দুইটা পেদালে দিয়ে একই সাথে কিন্তু চাপ সৃষ্টি হয়। চাপ, এই যে বাতাস যে থাকে তুবোগুলোর মধ্যে, আমরা যদি দেখি হলুদ এবং লাল, এই তুবোগুলোর মধ্যে অলওয়েজ বাতাস হচ্ছে পাস করে। ওকে, বাতাসের পাস যখন করে বা আমরা যখন চাপ দিব, এই চাপটা যে হচ্ছে বাতাসকে চাপ দেয়, বাতাসগুলো হচ্ছে টিউবের মধ্যে দিয়ে গিয়ে চাপ সৃষ্টি করে আমাদের ডাইরেক্ট আইসা হচ্ছে এই জায়গায় জমা হয়। এবং এই জায়গায় হচ্ছে আমাদের একটা ইড্রাউলিকো সিস্টেমা থাকে, বা যেটাকে বলা হচ্ছে পেনিউমো ইড্রাউলিকো, অর্থাৎ তেলের কৌটা থাকে বা তেলের মতো আমাদের যে অলিও তেল ফ্রেনোর যে অয়েলটা আছে ওটা থাকে। ও যখন বাতাস এসে হচ্ছে তেলটাকে প্রেশার করে, তেল কি করে প্রেশার দিয়ে হচ্ছে আমাদের ফ্রেনোর যেই এলিমেন্টগুলো আছে বা ফ্রেনোর যেই ইকুইপমেন্টগুলো, যন্ত্রপাতি আছে, এগুলোর মধ্যে সে চাপ দেয়। যেমন আমার এটার ক্ষেত্রে
এই যখন চাপ দেয় তখন আমার কি হয়, আমাদের রোয়াতার যেই চেয়ারকিও থাকে, চেয়ারকিওর এখানে যে আমাদের ডিস্কো থাকে বা ওই জায়গার মধ্যে যেই আমাদের আহ, পাস্তিলিয়া বলে কি এক ধরনের ওই যে ব্রেক শো যেটাকে বলা হয়, এই ব্রেক শোর মধ্যে চাপ সৃষ্টি করে। ব্রেক শোটা তখন হচ্ছে কি করে, রোয়াতাকে চেপে ধরে। ওকে, উগুয়ালেভাবে আমরা যদি পোস্টিরিয়র পার্টের রোয়াতার কথা বলি, যে আমাদের লাল যে টিউবটা আছে এখান দিয়ে বাতাস পাস হয়, বাতাস পাস হয়ে তারপরে হচ্ছে সে কী করে, ফেনারে করে। কিন্তু এটা 3.5 টনের নিচের ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে এরকম সরাসরি হয়ে যায়, কিন্তু আমাদের যেই ভেহিকুলগুলো হচ্ছে 3.5 টনের সুপিরিয়রে পেজান্তে ভেহিকুলি, ওগুলোর মধ্যে উগুয়ালেভাবেই সিস্টেমা থাকে একই রকম, যে আপনি যখন নাকি পেদালের মধ্যে চাপ দিবেন, পেদালের প্রেশারটা যায় হচ্ছে টিউবটাকে প্রেশার দিবে, টিউবের মধ্যে দিয়ে হচ্ছে বাতাস প্রেশার করে যায় হচ্ছে আমাদের, যদি দেখা গেল যে আমাদের যেই এই পেনোমিডালিকর যে বাজু থাকবে, বাজুর মধ্যে তেল থাকবে, তেলের মধ্যে প্রেশার দেয়, তেল গিয়ে হচ্ছে আমাদের ফ্রেনোর যে মেন এলিমেন্টগুলো আছে এগুলোর মধ্যে প্রেশার ক্রিয়েট করে এবং এইভাবে ফ্রেনার হয়। কিন্তু আমাদের 3.5 টনের বা আমাদের যে বড় ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে দেখা যায় এই যে ফ্রেনোর যে ব্যাপারটা আছে, এই যে বাতাস যে পাস হবে, বাতাস পাস হওয়ার আগে আরেক ধরনের কন্টিনিউটর থাকে। এই কন্টিনিউটর, এই যে 3টা কন্টিনিউটর, এই 3টা কন্টিনিউটরের মধ্যে দেখা যায় আগের থেকে হচ্ছে আমার কী থাকে, বাতাস ভরা থাকবে। ওকে, বাতাস হচ্ছে অলরেডি কারিকো থাকে। এখন অলরেডি কারিকো থাকবে কিন্তু সবসময় কিন্তু থাকবে না। আমি যখন ভেহিকুলে স্টার্ট দিব, যানবাহন যখন আমি স্টার্ট দিই, তখন আমার এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গার মধ্যে দিয়ে অর্থাৎ কম্প্রেসর থাকে। কম্প্রেসর কাজ করে কি, সে বাতাস টেনে আনে, বাইরের বাতাস সে হচ্ছে টেনে আনবে এবং এই বাতাসটাকে কিন্তু ফিল্টারিং করা হয়। ঠিক আছে, যে বাতাসের মধ্যে ধুলাবালু থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, ওটাকে ফিল্টার করে, যেটাকে বলা হয় হচ্ছে ফিল্টার দেল আরিয়া। ওটার মধ্যে আমাদের ফিল্টার করে তারপরে এই যে দেখেন এখানে যে কালার যেভাবে যাচ্ছে আমাদের দাগটা, এখানে এসে হচ্ছে একটা মনো ক্যামেরা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে depuratore বা রেগুলাতোরে দি প্রেসিওনে। depuratore কথাটার অর্থ বোঝায় যেটা আপনার অনেকটা ছাঁকনির মতো কাজ করে। সে কী করবে, ওই বাতাসের মধ্যে যত ধরনের ময়লা টলা থাকবে ওগুলোকে ছেঁকে ফেলবে। তারপরে ওই বাতাসটাকে সে রেগুলারে করে, ওর যে প্রেশারটা, বাতাসের প্রেশারটাকে রেগুলারে করার পরে তারপরে হচ্ছে সে আরেকটা বালবোলার মধ্যে পাঠায়, যেটা নাকি আমাদের বালবোলাদির প্রতিষ্ঠানে সেরবাতোয় মানে হচ্ছে এই যে এই গ্যালনগুলো বা এই টাঙ্কিগুলো। ওকে, এই যে বালবোলা আমাদের থাকে প্রতিষ্ঠানে সেরবাতোয়, এই জায়গার মধ্যে বাতাস এসে জমে। তারপর হচ্ছে প্রত্যেকটা যে আমাদের বাজু আছে এই বাজুগুলোর মধ্যে হচ্ছে সে বা বাতাস জমা রাখে। এই জমার থেকে আবার যেটা নাকি এক্সট্রা হবে, এরপরে ওইটা আবার পাস হয়ে প্রত্যেকটা জায়গায় যায় হচ্ছে আমাদের যে পেদালের নিচে যে টিউব থাকে বা পেদালের নিচে যে সেরবাতীয় থাকে ওইখানে যাবে। ওইখান থেকে আবার বের হয়ে আপনি যখন নাকি পেদালে চাপ দেন, তখন ওই পেদালের চাপের প্রেসারে সেটা যা হচ্ছে কি রোয়াতার মধ্যে কাজ করবে। ঠিক আছে, সো নর্মালভাবে একদম একদম সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের ভেহিকুল ও পেজান্তের ক্ষেত্রে আমাদের যে ভেহিকুল থাকে, ভেহিকুলও যে পেদালে, ফ্রেনোর যে পেদাল এটা আছে এই যে এটার নিচে হচ্ছে 2টা কন্টিনাতোরে থাকে, কন্টিনেটর থাকবে। একটা হচ্ছে আন্টেরিয়রের জন্য, একটা হচ্ছে পোস্টেরিয়রের রোয়াতার জন্য। ওকে, এবং আমরা যখন গাড়ি স্টার্ট দেই সেক্ষেত্রে প্রথমেই কাজটা কি হয়, বাতাস এই কম্প্রেসর মেশিনের বা আমাদের যেই সামনের অংশ থাকে গাড়ির, এই কম্প্রেসর মেশিনের মধ্যে বাতাস সে টেনে নিবে। টেনে নিয়ে এখানে যে 3টা সেরবাতয় আছে এই 3টা সেরবাতয়ের মধ্যে হচ্ছে বাতাস জমা করে, আরিয়া বা পেনুমাতিকও বলা হয়, জমা করবে। ওই ওই ট্যাঙ্কির থেকে আবার যে বাতাসটা জমা হয় ওইটা পাস হবে হচ্ছে আরেকটা তুবোর মাধ্যমে আমাদের যেই ফ্রেনোর পেদালের নিচের যে টিউব থাকে বা কন্টিনেটরে ওইখান পর্যন্ত আসবে। ওকে, এবং ওইখান দিয়ে সে পাস হয়ে দেখা যাবে যে টিউবটা আমাদের রোয়াতার সাথে কলেগাত, ওই জায়গা পর্যন্ত সে প্রেশার থাকবে। আপনি যখনই পেদালের মধ্যে চাপ দিবেন
তখনই হচ্ছে কি বাতাসের প্রেশার টিউব দিয়ে গিয়ে ঠিক ঠিক আপনার ফ্রেনকে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য রেডি করবে বা ফ্রেনারে করা শুরু করবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। ইম্পর্ট্যান্টে মনে রাখতে হবে যে এই যে আমাদের যে কম্প্রেসরে নিচের দিকে যদি দেখেন, কম্প্রেসরের কাজটা কি? কম্প্রেসরে হচ্ছে বাতাস টানে, এবং এই কম্প্রেসরে যে তুবোগুলো আছে এই তুবোগুলোর মধ্যে হচ্ছে দে পুরা তোরে থাকে। এই যে দে পুরা তোরে, দে পুরা তোরে কী করে বাতাসকে হচ্ছে সে পরিষ্কার করে বা পরিচ্ছন্ন করে। পই আন্টি কনজেলাতরে থাকতে পারে, অর্থাৎ যে মেশিনের মাধ্যমে আমাদের যদি বাতাসটা দেখা গেল ওই জায়গায় পাস হওয়ার সময়, শীতকালে বিশেষ করে যদি ওই জায়গার মধ্যে কনজেলাত হয়ে যায়, বরফ হয়ে যায়, তাহলে কিন্তু ওদিক দিয়ে ওই বরফ হয়ে গেলে বা আপনার যদি বাতাসের মধ্যে দেখা যায় উমিদার পরিমাণ অর্থাৎ উষ্ণতার পরিমাণ বেশি থাকে, তাহলে হচ্ছে বাতাসটা একটু ভার হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু টিউব দেওয়া সে হচ্ছে ভালো করে পাস হতে পারবে না। তার কারণে ওই বরফ গলানোর জন্য বা বাতাসের মধ্যে যে ভেজা ভেজা ভাবটা আছে ওইটাকে কমানোর জন্য, ঠিক আছে, আর্দ্রতা উমিদিতা মানে হচ্ছে আর্দ্রতা কমানোর জন্য একটা আন্টি কনজিলাতরে থাকে। পই বাতাসকে আবার হচ্ছে রেগুলারে ওর প্রেশার যেটা আছে ওই প্রেশারটাকে রেগুলারে করার জন্য আরেকটা যন্ত্র দেওয়া থাকে। তারপরে গিয়ে হচ্ছে কি আমাদের যে এই যে ভালভোলা প্রোটেকশনের স্যারভাতয়, অর্থাৎ স্যারভাতয়কে রক্ষা করার জন্য বা স্যারভাতয়ের মধ্যে আমাদের বাতাসকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য এক ধরনের ভালভোলা থাকে। ওই ভালভোলা কি করে আপগ্রেড করার ফলে প্রত্যেকটা রোয়াতার, সেটা আন্তেরিয়রে পোস্টেরিয়রে, দুইটা রোয়াতার জন্যই আমরা যদি প্রথম অবস্থায় আসি, দুইটা রোয়াতার জন্যই যেই আমাদের বাতাস পাস হওয়া লাগবে ওই বাতাসের হচ্ছে স্যারভাতয়ের মধ্যে বাতাস জমা হয়, এবং এইখান থেকে আবার সে বাতাস আরেকটা টিউবের মাধ্যমে ডাইরেক্ট আমাদের এই যে পেদাল থাকে পেদালের নিচে বাল্বগুলো এখানে এসে জমায়। ওই বাল্বগুলো এখান দিয়ে আবার বাতাস পাস হয়ে হচ্ছে তারপরে ওই বাতাসটা আমাদের রোয়াতা বরাবর আইসা জমে থাকে। সো আমি যখনই পেদালের মধ্যে চাপ দিব আমার ফ্রেনারোর কাজ শুরু থাকবে। ওকে, এই যে বাতাস পাস হচ্ছে, বাতাস সঠিকভাবে পাস হচ্ছে কি না, তারপরে স্যারভাতয়ের মধ্যে বাতাস জমা আছে কি না, তারপরে আমাদের যে বাতাস পাস হওয়ার ক্ষেত্রে বাতাসের প্রেশার তো সবসময় একরকম থাকে না, কোনো সময় কম থাকবে বেশি থাকবে। এই কারণে কিন্তু আমাদের ভেহিকলের হচ্ছে যে ক্রুজকত্ত থাকে, ক্রুজকত্তর পাশে সেইনাতরে ডিপ্রেশনে, অর্থাৎ প্রেশার, বাতাসে যে প্রেশার আছে এই প্রেশারটাকে আপনার রেগুলারে করার জন্য একটা কমান্ডো দেওয়া থাকে, যে কমান্ডের মাধ্যমে হচ্ছে তাকো অর্থাৎ আমাদের মিটারের মতো দেওয়া থাকে, যেটাকে বলা হচ্ছে আমার প্যারামেট্রো, অর্থাৎ পুরোপুরিভাবে সেই মিটার দিয়ে আমাদেরকে বোঝায় যে কি পরিমাণ বাতাস আছে কি পরিমাণ বাতাস নাই। ওকে, এটার মধ্যে হচ্ছে আমাদের দেখা যায় রসো, জালো, ভের্দে কলরে করা থাকে। যখন নাকি রসের মধ্যে হচ্ছে কাটাটা থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে বাতাস সে এখনও ভালো করে প্রবেশ করে নাই বা টেনে নিতে পারে নাই। বাতাসের প্রেশার উঠবে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার মাত্রার মধ্যে আসবে, তারপরে যে হচ্ছে কি সেই রসর থেকে হয়তো ভের্দে অথবা জালোর মধ্যে যাবে। তো এই কারণে আমাদের ভারী ভেহিকলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা পাত্রে করতে পারি না, একটু সময় নিতে হয়। শীতকাল হলে আরও বেশি সময় নিতে হয়, কারণ আমাদের যে এই যে বাতাস যে টানার যে ব্যাপারটা আছে এখানে, এই কম্প্রেসর এখানে যে আন্টি কনজেলাতরে যেটা থাকে, আন্টি কনজেলাতরে ও কী করে বাতাসটাকে আন্টি কনজেলাত করে, অর্থাৎ বরফ মুক্ত করে বা আমাদের আর্দ্রতা মুক্ত করে তারপর হচ্ছে কি এই স্যারভাতর মধ্যে প্রবেশ করায়। এই কারণে একটু সময় নেয়, অর্থাৎ আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে গাড়িটাকে গরম করে বা গাড়ির ভিতরে বাইরের থেকে বাতাস টেনে নেওয়ার জন্য বা ওই পরিমাণ যেই আমাদের তাপ দরকার, প্রেশার দরকার বাতাসের, ওটা নেওয়ার জন্য হচ্ছে একটু সময় নিতে হয়। ওকে, আমাদের ভেহিকুলের মধ্যে নর্মালভাবে হচ্ছে টোটাল 3টা এরকম স্যারভাতয় থাকে। স্যারভাতয়েও থাকে হচ্ছে টোটাল 3টা। একটা স্যারভাতয় থাকে হচ্ছে আন্তেরিয়রে, এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রেনি আন্তেরিয়রে, মধ্যেরটা হচ্ছে ফ্রেনি পোস্টেরিয়রে, এবং লাস্টের যেটা আছে এটা আমাদের হচ্ছে ফ্রেনো আমোল্লা স্টেশনামেন্ট, অর্থাৎ আমরা যখন নাকি হ্যান্ড ব্রেক করি হ্যান্ড ব্রেকের জন্য
এই ফ্রেনার সার্ভাতেওটা ব্যবহার করা হয়। প্লাস আমাদের যে রিমরকিও থাকে, রিমরকিও যদি আমরা আগানচারে করি, রিমরকিওর মধ্যেও তো রিমরকিওরও ফ্রেনারের করার প্রয়োজন আছে, যেহেতু ওর মধ্যে রোয়াতা থাকে। সো ওই যে রিমরকিওর যে রোয়াতাগুলো আছে ওগুলোর মধ্যে ফ্রেনারে করার জন্য এইখান থেকে কি হয়, বাতাস সাপ্লাই করে ওই রিমরকিওর মধ্যে টিউবের মাধ্যমে রিমরকিওর রোয়াতার মধ্যে হচ্ছে পৌঁছানো হয়। ওকে, এভাবে হচ্ছে ফ্রেনোর সিস্টেমটা বা ফ্রেনোর ভিতরে যে কার্যকলাপগুলো আছে এগুলো কাজ করে থাকে। ওকে, আমাদের বেশিরভাগ সময় ফ্রেনোর থেকে যেটা দোমান্দা আসে, বেশিরভাগ সময় আসে বলে যে ফ্রেনোর এই যে কম্প্রেসর থেকে এই সার্ভার পর্যন্ত আসার মধ্যে কি কি ডিসপোজিটিভও থাকে যেটা নাকি হচ্ছে বাতাসকে সার্ভারের মধ্যে আসার জন্য সাহায্য করে থাকে। মনে রাখতে হবে দে পুরা তোরে থাকে, যেটা নাকি বাতাসকে পরিচ্ছন্ন করে বা ছাকে বা পরিশুদ্ধ করে, যেটা চিন্তা করেন। আন্তিকন জেলা তোরে থাকে, অর্থাৎ বাতাসকে সে কী করে বরফ মুক্ত করে। এবং রেগুলাতরে যে প্রেশার থাকে, যেটার মাধ্যমে হচ্ছে বাতাসের যে প্রেশার এটাকে হচ্ছে রেগুলারে করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা আহ, আপনার প্রেশার পর্যন্ত বাতাস না আসা পর্যন্ত বা ওই প্রেশার না নেওয়া পর্যন্ত কিন্তু সে কী করবে না, বাতাসকে হচ্ছে ভালভোলাদি প্রতিষ্ঠানের স্যারবাতেও যেগুলো আছে ওগুলোর মধ্যে সে প্রবেশ করাবে না। ঠিক আছে, সো ওরকম যদি প্রেশার আসে, সে ওই প্রেশারের উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের এই স্যারবাতের মধ্যে প্রবেশ করবে। ওই স্যারবাতের থেকে টিউবের মাধ্যমে আবার বাতাস আমাদের যে পেদালে আছে পেদালের এখানে আইসা জমা হয়। এখান থেকে যখন নাকি আমরা পেদালের মধ্যে চাপ দিই, চাপ দেওয়ার ফলে এই যে যন্ত্রটা আছে এটা হচ্ছে নিচের দিকে স্প্রিংটা চাপ দেয়, এবং স্প্রিংয়ের চাপের উপরে বালভোলা আপ্রিয় হয়। বালভোলা আপ্রিয় হওয়ার ফলে হচ্ছে কি বাতাস আবার কন্টিনিউমেন্টে প্রেশার দিয়ে আমাদের পুরোপুরিভাবে একটা মোল্লার মাধ্যমে এই যে ইড্রাউলিক আছে হাইড্রোলিক যে ব্রেক যদি বলেন, এই জায়গার মধ্যে এসে যে তেলের কৌটা আছে তেলের মধ্যে হচ্ছে প্রেশার করে, এবং তেলের প্রেশারটা যা হচ্ছে কি আমাদের ফ্রেনের মধ্যে প্রেশার করে, এবং তারপরে হচ্ছে ফ্রেনের কাজটা হয়ে থাকে। উগুয়ালেভাবে পোস্টিরিয়রের ক্ষেত্রেও আপনারা যদি আপনার ছবিটা একটু খেয়াল করেন, যেখানে হচ্ছে লাল লাল টিউবগুলো আছে, ঠিক আছে। যেমন ব্লুর ক্ষেত্রে দেখেন, ব্লুর টিউবটা কিন্তু নর্মালভাবে একটাই কালার। ব্লু টিউবের মাধ্যমে হচ্ছে কি বাতাস আসতেছে, আসার পরে এই যে এখানে বালভোলার প্রতিষ্ঠানে আসতেছে, বালভোলার প্রতিষ্ঠানে আসার পরে তিনটা সেরভাতেও পাই, তিনটা সেরভার তিনটা কালার। সো কি হয়, এক একটা সেরভাতের মধ্যে হচ্ছে সে বাতাস ভরে। এখান থেকে বাতাস আবার নর্মালভাবে দেখেন হলুদগুলো যেগুলোর মধ্যে আছে, হলুদের মধ্যে বাতাস এই যে তীর চিহ্ন দেওয়া আছে, যেখান থেকে ইন্ডিকেট করতেছে কি আমার বাতাস পাস হয়ে এই পেদালের নিচের ভালভুলার এখানে আসছে। ওইখান থেকে যখন নাকি আবার আমরা পেদালে প্রেশার করি, তখন হচ্ছে কি এই যে হলুদ কালো ডোরা কাটা দিয়ে আছে, তার মানে আবার বাতাস প্রেশার এসে আমাদের এই যে ইড্রাউলিকর যেই ফেনোর জায়গা আছে এখানে মোল্লার মধ্যে এসে চাপ দেয়। মোল্লা হচ্ছে লিকুইডকে চাপ দেয়, লিকুইডে যে প্রেশার দিয়ে হচ্ছে আমাদের ফ্রেনোকে কাজ করায়। এটা গেল হচ্ছে আন্তরিয়রের ক্ষেত্রে। আমরা যদি উগুয়ালেভাবে পোস্টেরিয়রের যে ফ্রেনো আছে ওটা সিস্টেম দেখেন, খেয়াল করেন আমরা যে এই যে লাল জায়গাটা, এখান থেকে লালের যে হিসাব ওই হিসাবে টিউব একটা গিয়ে হচ্ছে ফ্রেনো পোস্টেরিয়রের মধ্যে এখানে আটকায়। আমরা যখন চাপ দিই সেক্ষেত্রে আবার উল্টা ঘুরে সে বাতাস এই যে লাল কালো ডোরাকাটা যেটা আছে ও যে হচ্ছে কি আমাদের ফ্রেনো যে পোস্টেরিয়র আছে এখানে কাজ করে। ওকে, ফ্রেনো পোস্টেরিয়রের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করতে হবে, এই যে ফ্রেনো পোস্টেরিয়রে ওর সাথে আরেকটা সার্ভো ডিস্ট্রিবিউটরে থাকে, যেটার মধ্যে দোপ্পীয় কমান্ড অর্থাৎ ডাবল কমান্ড দেওয়া থাকে। সার্ভো ডিস্ট্রিবিউটরে কী করে, আমাদের যেই ভেহিকলও আছে ভেহিকলোর যে পেজার উপর ডিপেন্ড করে সাসপেনশনে অর্থাৎ আমার ভেহিকলের যে কাজশনে থাকে অর্থাৎ ভেহিকলের যে বডি এটা কি করে উঁচু নিচু করে থাকে, উঁচু নিচু করে। প্লাস সে আমাদের যদি ফেরো যেটা ফুনশন স্টেশনামেন্ট আছে ওইটা ফুনশনের জন্য হচ্ছে কি সে কাজ করে থাকে। ওকে,
আন্টেরিয়রের ক্ষেত্রে নর্মালভাবে ডাইরেক্ট এসে হচ্ছে আমাদের রোয়াতার আগে যেই তেলের কৌটা আছে ওই তেলের কৌটা বা ফ্রেনো অলিওর মধ্যে প্রেশার করে, কিন্তু পোস্টেরিয়রের ফ্রেনোর ক্ষেত্রে দেখেন এখানে আসলো, আসার পরে কিন্তু আরেকটা যন্ত্র আমরা পাইতেছি, এই যে যন্ত্রটা, এবং এটার পাশে আমাদের লেখা আছে সার্ভো ডিস্ট্রিবিউটরে। সার্ভো ডিস্ট্রিবিউটরের থেকে হচ্ছে আবার বাতাস প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণ করে একটা, যদি আমরা দেখি যে এখান থেকে বের হয়ে এসে সে হচ্ছে কি এই সার্ভো ডিস্ট্রিবিউটরে আসে, সার্ভো ডিস্ট্রিবিউটর থেকে দেখা যায় বাতাস পাস হয়ে আমাদের আবার কিন্তু এই মাথায় চলে আসতেছে, এই মাথায় চলে আসে, ঠিক আছে, এই মাথায় চলে আসে। এবং এই জায়গার মধ্যে আমাদের দেওয়া আছে হচ্ছে যেটা ওই যে হ্যান্ড ব্রেকের যে কমান্ডো ওটা দেওয়া আছে। তো ওই যখন নাকি আমরা হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ করি সেক্ষেত্রে বাতাস আবার রিটার্ন হারে করে গিয়ে পুরো আমাদের যে রোয়াতার, এই রোয়াতার মধ্যে হচ্ছে চাপ সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে হ্যান্ড ব্রেকটা আমাদের কাজ করে। প্লাস এখান থেকে বাতাস আমার কনভেক্টিতরে পেনিউমোইডালিকো এখানে আসে, যেটার মাধ্যমে আমাদের ফ্রেনও কাজ করে থাকে, যে পোস্টেরিয়র পার্টে যে রোয়াতা আছে রোয়াতার মধ্যে ফ্রেনও কাজ করে। সো এভাবে হচ্ছে জিরারে করে বাতাস, এবং আমাদের এই বাতাস পেদালে যে চাপ আছে চাপের উপর ডিপেন্ড করে হচ্ছে ফ্রেনারের কাজ শুরু করে। ওকে, গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পোস্টেরিয়রের ফ্রেনোর ক্ষেত্রে পোস্টেরিয়রের ফ্রেনোর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট হচ্ছে কি পেদালের থেকেই কিন্তু বাতাস এসে ফ্রেনের মধ্যে কাজ করে না। ও হচ্ছে একটা ফার্স্ট একটা মেশিন পায় যেটাকে হচ্ছে মডুলাতরে দি প্রেসিয়ন এন্ড ফুনশনে দেল কারিকো, অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে কী পরিমাণ কারিকো নিছি ওইটার উপরে ডিপেন্ড করে সে ভেহিকুলের যে কাজটা আছে সেটাকে কী করে মডুলারে করে, অর্থাৎ উঁচু নিচু করে। ওইখান থেকে আবার বাতাস প্রসেসিং হয়ে আমাদের সার্ভো ডিস্ট্রিবিউটরের মধ্যে আসে। সার্ভো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বাতাসের যে প্রেশার একটা হচ্ছে চলে যায় আমাদের দিরিতামেন্তে পোস্টেরিয়রের রোয়াতার মধ্যে ফ্রেনারে করার জন্য, এই যে এই জায়গাটায়। আরেকটা আবার টিউব চলে যায় আমাদের ফ্রেনো যে মানো আছে হ্যান্ডব্রেক ওইখানে, যে যখন নাকি আপনার ফ্রেনো মানো অ্যাক্টিভ করবেন উল্টা বাতাস এসে তারপরে হচ্ছে কি পিছনের রোয়াতার মধ্যে চাপ দিবে, এবং পিছনের রোয়াতাকে ব্লকারে করার মাধ্যমে আমাদের ফ্রেনো মানো বা ফ্রেনো ডিস্টাসিনমেন্টো ফুনশন হয়। তো এখানে আমাদের বেশিরভাগ সময় সবারই হচ্ছে ঝামেলা হয় যে পোস্টেরিয়র পার্টের ব্যাপারটা নিয়ে। পোস্টেরিয়র পার্টের যে ফ্রেনো সিস্টেম হয় ওটার ক্ষেত্রে দেখা যায় নর্মালভাবে ফ্রেনোর যে স্যারবাতোয়ে আছে স্যারবাতোয়ের থেকে বাতাস হচ্ছে ফ্রেনোর পেদালের নিচে আসে, ওইখান থেকে বাতাস আবার একটা টিউবের মাধ্যমে আমাদের মডুলাতরে দি প্রেসিয়নে দেল কারিকো ওইখানে আসে। ওইখানে আসার পরে ফার্স্ট হচ্ছে আমাদের ভেহিকুলের ওজনের উপর ডিপেন্ড করে ভেহিকুলকে উঁচু নিচু করে সে ভেহিকুলের কাজ শোনে, অর্থাৎ ভেহিকুলের যেই বডি আছে বডিটাকে, ওকে ওনার তো ভেহিকুলের যে বডি আছে বডিকে সে হচ্ছে কি উঁচু নিচু করবে। উঁচু নিচু করার পরে আবার বাতাস কী করে আরেকটা জায়গার মধ্যে সে পৌঁছায় দেয়, যেটা নাকি সার্ভো ডিস্ট্রিবিউটরের মধ্যে দপ্পিয় কমান্ড থাকে, অর্থাৎ দুইটা কমান্ড থাকে। একটা কমান্ড দিয়ে বাতাস সে পাঠায় দেয় এই ফ্রেনো মানোর কাছে, আরেকটা বাতাস হচ্ছে সাপ্লাই করে সে এই যে পোস্টেরিয়রের যে রোয়াতা আছে রোয়াতাকে ফ্রেনারে করার জন্য। ওকে, যেমন দুইটা কমান্ডো, একটা কমান্ডো হচ্ছে ডাইরেক্ট কনভার্টিতরে পেনুমেইডালিকো, অর্থাৎ আমাদের যে পেনুমেইডালিকোর যে জায়গার মধ্যে অলিও ফ্রেনো অলিওর যে টাঙ্কিটা আছে ওই জায়গার মধ্যে বাতাস আসে। আরেকটা আসে আমাদের এই যে ফ্রেনো স্টেশনের মধ্যে, ডাইরেক্ট সে হচ্ছে ব্রেক করে বা হ্যান্ড ব্রেকের মাধ্যমে বা যেটাই বলেন ফ্রেনো দিয়ে স্টেশনের মাধ্যমে আমাদের ভেহিকুলকে পুরোপুরি সে আরেস্ট করে দেয়, একদম ফেয়ারমো করে রাখে সস্তার মধ্যে যখন থাকি আমরা। এভাবে হচ্ছে ফ্রেনোর যে কাজগুলো আছে এগুলো হয়ে থাকে। ওকে, সো এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। মডুলাতরে ডিপ্রেশনের কাজ কি, সে কারিকর উপর ডিপেন্ড করে আমার ভেহিকুলকে উঁচু নিচু করায়। ওকে, সেক্ষেত্রে ভেহিকুলের যে সাসপেনশন আছে সেটা সুজু অর্থাৎ সকেট জাম্পার যেটা সেটা সুজু করে। সার্ভো ডিস্ট্রিবিউটরের কাজ কি, সার্ভো ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে নর্মালভাবে ওর মধ্যে দুইটা কমান্ড থাকে। একটা কমান্ড হচ্ছে আমাদের ফ্রেনো ডিস্টাসিওনামেন্টের জন্য কাজ করে, আরেকটা কমান্ড হচ্ছে আমাদের
ফ্রেনো পোস্টেরিয়রের জন্য কাজ করে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ফ্রেনো পোস্টেরিয়রের। প্লাস আমাদের 3 নাম্বার যেটা আছে কমে ফ্রেনো স্টাশনামেন্টো অথবা আমাদের যেই রিমর্কিওর জন্য যে ফ্রেনো, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখেন ব্যাট দিয়ে দিছে, ওর মধ্যে যেই বাতাসটা জমা হয় ও উল্টাভাবে গিয়ে আমাদের ডাইরেক্ট এই যে ফ্রেনো স্টাশনামেন্টো ওইখানে পাঠায়, ওইখান থেকে বাতাসটা আবার রিতর্নারে করে এসে আমাদের এই যে ফ্রেনের মধ্যে কাজ করে ডিরেক্টামেন্টে। ইভেন সার্ভো ডিস্ট্রিবিউটরের মধ্যেও যায়। ওইখান থেকে আমরা যদি কলেগামেন্টও করি আমাদের রিমোর্কিওর সাথে, তাহলে হচ্ছে কি রিমোর্কিওর মধ্যেও বাতাস পাস হবে, এবং আমরা যখনই প্রস্তুতি গুইদার মধ্যে বসে ফ্রেনারে করব, সেক্ষেত্রে আন্টেরিয়রের রোয়াতা পোস্টেরিয়র রোয়াতা আঙ্কে রিমোর্কিওর মধ্যেও কি করবে, ফ্রেনারে করবে। এভাবে হচ্ছে আমাদের একটা ভেহিকুলার প্রেজান্টের ফ্রেনোর কাজ হয়ে থাকে। সি একটু একটু ডিফিউজ ছিলে বোঝার ক্ষেত্রে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন এই ছবিটাই জাস্ট খালি হচ্ছে খেয়াল করেন গ্রাফটা, তাহলে বোঝা যায় নর্মালভাবে যে এই যে হলুদের জন্য হলুদ দাগগুলো ব্যবহার করা হয়েছে, রস্যর জন্য হচ্ছে রস্য দাগগুলো বা রস্য টিউব ব্যবহার করা হয়েছে। ব্যাটদের ক্ষেত্রে আমাদের বলে দিছে যে ব্যাটটা কিসের জন্য, আমাদের ফ্রেনো মোটরের ফ্রেনো স্টেশনামেন্টো এবং হচ্ছে রিমোর্কিওর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে যে ব্লুটা আছে, ব্লুটা সোলো ব্যবহার করা হয় কম্প্রেসর থেকে ভালভোলা প্রতিষ্ঠানে পর্যন্ত। এই প্রতিষ্ঠানে এখানে 3টা সার্ভারতের মাধ্যমে 3 ধরনের বা 3 পার্টের 3টা অংশের হচ্ছে ফ্রেনারে কাজ করে। একটা সার্ভারতেও একদম সর্বপ্রথম যে সার্ভারতেও ওটা হচ্ছে কি আন্টেরিয়রের ওয়াটার ফ্রেনার জন্য কাজ করবে, মধ্যেরটা পোস্টেরিয়রের ওয়াটার, এবং সবার লাস্টেরটা হচ্ছে আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো এবং যেই রিমর্কিও আছে রিমর্কিওর ফ্রেনারের জন্য কাজ করে থাকে। ওকে, এভাবে হচ্ছে কাজ হচ্ছে, বা এভাবে ফ্রেনোর কাজ হয়ে থাকে। ওকে, সার্ভো ডিস্ট্রিবিউটরের ও 2টা কাজ করে নর্মালভাবে। ওর মধ্যে দেখেন এই যে লাল টিউবটা আসছে, এখান থেকে আবার লাল টিউব চলে গেছে, বাতাস পাস হয় এন্ট্রারে করে। ওই এন্ট্রারে বাতাসটা আবার 2 ভাগে ভাগ হয়ে সবুজ কালার, অর্থাৎ যেই ফ্রেনো স্টাশনামেন্টো এবং আমাদের রিমোর্কিওর ফ্রেনোর জন্য টিউব চলে গেছে, এবং ওইখান দিয়ে বাতাস পাস হয়ে 2 জায়গায় পাস হয়ে আসতেছে। ঠিক আছে, রোয়াতা পোস্টেরিয়রের মধ্যেই আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টোর ফুনকশন হয়ে থাকে। আন্টেরিয়রের যে রোয়াতা থাকে ওইটার মধ্যে কখনো হ্যান্ড ব্রেকের যে ব্রেকটা আছে ওটা কাজ করে না। রোয়াতা যেগুলো হচ্ছে পোস্টেরিয়রে থাকে সেটার মধ্যেই কাজ করে থাকে ফ্রেনো। যেমন আপনারা যদি খেয়াল করেন মোটরসাইকেলের মধ্যে যেটা হয়, মোটরসাইকেলের মধ্যে কিন্তু পিছনের চাকার যে ব্রেকটা আছে ওইটাই কিন্তু হচ্ছে মেইন ব্রেক। আন্টেরিয়রের পার্টে সামনের চাকা যেটা আছে ওটারও ব্রেক ধরে, কিন্তু পিছনের চাকার ব্রেকের হচ্ছে মেইন পার্ট। ওকে, গাড়ির নর্মাল গাড়ির ভেহিকুলের ক্ষেত্রেও আমরা যখন নাকি হ্যান্ড ব্রেকটা ফ্রেনো দিয়ে মানো হচ্ছে 8বারে করি, সেক্ষেত্রে কিন্তু সামনের চাকার মধ্যে ব্রেক চাপ দিয়ে ধরে না, পিছনের চাকাকে হচ্ছে সে ব্লক করে। ঠিক তেমনি ভেহিকুলে যে পেজান্তে আছে সেটার ক্ষেত্রেও আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো কাজ করে হচ্ছে পিছনের রোয়াতার জন্য, পোস্টেরিয়র রোয়াতা হচ্ছে ব্লক করবে এবং গাড়িকে স্টিল হচ্ছে পুরোপুরি আরেস্ট সস্তা অবস্থায় রাখার জন্য। এবং সেটা যদি পেন্ডেন্স হয় অর্থাৎ ঢালও হয়, ঢালের মধ্যে যেন ভেহিকুলে না মুভ করে, এই কারণে পিছনের চাকায় হচ্ছে ফ্রেনো দি স্টাশনামেন্টো কাজ হয়ে থাকে। ওকে, এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দুবান্ধা হচ্ছে নর্মালভাবে আমরা যে ফ্রেনো দি সার্ভিসিও আছে অর্থাৎ সার্ভিস যে ব্রেকগুলো আছে এগুলা আমরা পস্ত দিয়ে গুইদা অর্থাৎ গুইদার পস্তর মধ্যে বসেই হচ্ছে এফিসিয়েন্টে কার্যকর করতে পারি। কিন্তু আমাদের যে রিমর্কিওর ফ্রেনো ফ্রেনো দি স্টাশনামেন্টের কথা যদি বলি অর্থাৎ হ্যান্ড ব্রেকের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু পস্ত দিয়ে গুইদার থেকে বসেই এই হ্যান্ড ব্রেকের যেই মানিলিয়া আছে ওটা টান দিলেই কিন্তু রিমর্কিওর হচ্ছে ফ্রেনো দি স্টাশনামেন্টো হবে না। রিমর্কিওর হ্যান্ড ব্রেক কাজ করে হচ্ছে রিমর্কিওর আন্টেরিয়র পার্টে
একটা মানিলিয়া থাকে যেটা নাকি আমাদের ভেহিকল থেকে নেমে গিয়ে তারপরে ওকে হ্যান্ড ব্রেকের মাধ্যমে বা ফ্রেনো স্টেশনামেন্ট যেটা আছে ওটা আত্তিবারে করতে হয়। ওকে, এভাবে হচ্ছে মনে রাখতে হবে। ফ্রেনো দি সার্ভিসিও আপনার পশ্চিম গুইদার থেকেই আত্তিবারে করতে পারেন। ইভেন আমাদের ভেহিকুলার ফ্রেনো দি স্টেশনামেন্টও আমরা পশ্চিম গুইদার থেকেই কমান্ডো আছে, সুইচ আছে, সুইচের মাধ্যমে আমরা আত্তিবারে করতে পারি। কিন্তু রিমর্কিওর যে ফ্রেনো দি স্টেশনামেন্ট ওইটা আমরা প্রস্তুতি গুইদার থেকে আত্তিবারে করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ভেহিকুলতে নেমে গিয়ে তারপর হচ্ছে ওর যেই ফ্রেনো দি স্টেশনামেন্ট আছে বা ফ্রেনো মানো যেটা আমরা চিন্তা বলি, ওই হ্যান্ড ব্রেক যেটাকে বলা হয়, ওইটা হচ্ছে আত্তিবারে করতে পারি। ওকে, এখন আপনাদের যদি কোনো ধরনের দোমান্দা থাকে আমাকে বলতে পারেন এই এই ফ্রেনোর ব্যাপারে, যে ফ্রেনো কবে ফুনসিওনা হয়। হ্যাঁ, কথা বলি। জি বলেন। বড় গাড়ি তো স্যার 3টা চাক্কা থাকে পাশাপাশি, দেখি একটা চাক্কা উপরে উঠে রাখে মাটি থেকে অনেক উপরে, তার ওজনের ক্ষেত্রে হুম, আবার 2টা আবার নিচে নামাই না থাকে। এই ক্ষেত্রে কাজ ওকে, করবে কোনটা? ত্রে আসছি। ওকে, ত্রে আসছি যদি আমি বলি এক্সাম্পল হিসাবে, এখানে হচ্ছে একটা আসছি দিই, ঠিক আছে, আরেকটা আসছি দিলাম বা একটা রথা দিলাম। এখন আপনি যখন নাকি পেজা থাকবে, পেজা থাকলে কিন্তু আপনার পিছনের যে আশিটা আছে এটা কিন্তু উঠাইতে পারেন না, বা পিছনের ওইটার রথা উঠাইতে পারেন না। ওকে, তো আমাদের আরেকটা কমান্ডো থাকে, এই যে মধুরাতরে দি প্রেসিয়ন ইন ফুনসিয়াল কারিকো। নর্মালভাবে যখন নাকি আপনার পেজা কম, সেক্ষেত্রে আপনার শুধু শুধু এই যে পিছনে যে আশি থাকে ওইটা যেন রাস্তার মধ্যে চিরকুলারে করার ফলে ওর যেন ক্ষয় না হয়, এই কারণে কী করে এটা উঠায় ফেলে, একটু উঠায় রাখে। সো তখন হচ্ছে কি এই মডুলাতরে যে প্রেসিয়ন ইন ফুনসিয়াল কারিকো, এটা যে কমান্ডো আছে ওইটা ব্যবহারের মাধ্যমে আমি এটাকে উপরে উঠায় ফেলি। ওকে, তখন তো আপনার এই যে রোয়াতা যেটা আছে এটার মধ্যেই ফুনসিয়ন হবে। এরপর যদি আপনি চিন্তা করেন যে না আমার পেজা বেশি, মানে চাকা নামানোই আছে রাস্তার সাথে, হচ্ছে আতাক্কাত অবস্থায় আছে বা তোক্কারে করতেছে, সেক্ষেত্রে আপনার পোস্টেরিয়রের যে তুবো আছে, সেরভাতোয়া আছে, ও সব যে পিছনের যে চাকার যে সবগুলোর মধ্যে সে একই রকমভাবে কাজ করবে। আপনার পোস্টেরিয়রের যে টিউবটা আসছে যেটা নাকি আইসা হচ্ছে ওর সাথে কলেগা রয়েছে, ওই জায়গার মধ্যে দুইটা টিউব থাকবে, দুইটা আসছের মধ্যে যা হচ্ছে কি কলেগাতো করা থাকবে। কিন্তু এরকম না যে এক একটা আসছের জন্য এক একটা সেরভাতোয়া থাকবে। নর্মালভাবে আমাদের টোটাল 3টা সেরভাতোয়া থাকে। আন্তেরিয়রের রতার জন্য একটা সেরভাতোয়া, পোস্টেরিয়রের যতগুলো রতা থাকবে ওগুলোর জন্য হচ্ছে একটা সেরভাতোয়া, এবং পোস্টেরিয়রের টোটাল কিন্তু আমার 2টা থাকে আসছে একটা ভেহিকুলের মধ্যে। তো সেক্ষেত্রে পোস্টেরিয়র যতগুলো আছে সবগুলোর মধ্যে সে কাজ করবে। ওকে, বেদের সেম্পের পোস্টেরিয়র দিক দিয়ে কাজ না, করবে। ভ্যাট যে সেরভাতো উলটিমো যে সেরভাতোটা এটা হচ্ছে আমাদের ফ্রেনো স্টেশনামেন্টো এবং আমাদের যেই রিমোট ফার্স্ট পার্টে যেটা বলছিলাম, যে একজনে আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে পিছনের আঁশের মধ্যে কীভাবে কাজ করবে, তো সেক্ষেত্রে পিছনের আঁশের মধ্যে কাজ করার ক্ষেত্রে নর্মালভাবে আমাদের পোস্টেরিয়রের জন্য যে সেরভাতোয়া আছে বা পোস্টেরিয়রের যেই সেরভাতোয়া থেকে যেভাবে হচ্ছে আমাদের ওর যে পোস্টেরিয়রের রতাগুলো আছে ওগুলোর মধ্যে যে বাতাস পাস হবে, 2টা আঁশের ক্ষেত্রেও একই রকমভাবে পাস হবে। যদি একটা আঁশেও থাকে সেক্ষেত্রেও একই রকমভাবে হচ্ছে পাস হয়ে থাকবে বাতাস, এবং একই রকমভাবে একই সাথে ফ্রেনারে কাজ করবে। সোলো যদি 3টা আঁশে থাকে, পিছনে যে আঁশেটা আছে ওর ফুলসিওটা আমাদের হবে হচ্ছে কমে। আপনার ও যখন কারিকো অবস্থায় থাকবে সেক্ষেত্রে এই মধুলাতরে যেই কারিকো প্রেসিশনের যে ব্যাপারটা আছে ও কী করবে, ওকে ডাউন করে রাখবে, নিচের দিকে নামায় রাখবে। যখন নাকি কারিকো কম, সেক্ষেত্রে আপনার কমান্ডো আছে, কমান্ডো থাকবে, ওই কমান্ডো দিয়ে ইচ্ছা করলে কী করতে পারেন, আপনার এই রোয়াতাটাকে উপরের দিকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে তার টিউবের মধ্যে যে বাতাসটা আছে বাতাসটা সে বের করে দিবে বালভোলার মাধ্যমে, এবং সে হচ্ছে কি উপরের দিকে চলে আসবে। এভাবে হচ্ছে কাজ করে থাকে। ওকে, বই আরও অন্য কারো কোনো দোমান্দা আছে এই ব্যাপারে? এখন আমরা যে ইম্পিয়ানো দি ফেনাথুরা পেনুম ইডাউলিকো অথবা আপনার যেই পেনুমো ইডাউলিকো বা পেনুমাতিকো, বা যেটাকে বলা হচ্ছে অলিও পেনুমাতিকো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা সম্পর্কে যদি কারো কোনো দুব্য থাকে জিজ্ঞাসা করতে পারেন। নর্মালভাবে আমাদের যে ফ্রেনোর সিস্টেমা,
এই ইম্পে- ভাইয়া আমার একটা ধারণা ছিল যে পেনুমাতিক যে ওই আপনার ওলিও আছে না, ওটার ব্যাপারে একটু বলে দিয়ে। ওকে, আচ্ছা, টোটালভাবে ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরা কাজ করে দুইটা ভাবে, একটা হচ্ছে অলিও পেনোমা আতিকো আর একটা হচ্ছে পেনোমা ইড্রাউলিকো। অলিও পেনোমা আতিকোর ক্ষেত্রে কি হয়, সব ধরনের কার্যকলাপ টিউব টিউব যা স্যারবাতো যা যা আছে সব একই রকমভাবে কাজ করে। বাস্তা শুধুমাত্র ওর যে এই যেই ফ্রেনোর আগে যেই আমাদের অলিও ডেল ফ্রেনো বা ফ্রেনোর যেই তেলটা ব্রেক ওয়েল যেটা বলে ওইটা হচ্ছে থাকে না, অর্থাৎ আপনার পেতালের মধ্যে চাপ দেওয়া থেকে শুরু করে ফ্রেনোর মধ্যে চাপ দেওয়া পর্যন্ত যেই কার্যকলাপ ওটা শুধুমাত্র হচ্ছে বাতাসের মাধ্যমে অর্থাৎ পেনোমাটিকোর মাধ্যমে হয়ে থাকে। আর যেটা নাকি হচ্ছে আমাদের পেনুমো ইড্রাউলিকো, সেটার ক্ষেত্রে কি হয়, বাতাস এবং ইড্রাউলিক অর্থাৎ হাইড্রোলিক দুইটা একসাথে করে। অর্থাৎ বাতাস গিয়ে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে প্রেশার করবে, তেল গিয়ে তারপরে আমাদের ফ্রেনোর যে যন্ত্রগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে। সো এই দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা হচ্ছে অলেও পেনোমাতিকো আর একটা পেনোমো ইড্রাউলিকো। অলেও পেনোমাতিকো সোলো বাতাস কাজ করবে, বাতাসের প্রেশারের মাধ্যমে ফ্রেনও কাজ করে। আর পেনোমো ইড্রাউলিকোর ক্ষেত্রে হচ্ছে বাতাস এবং এই যে হাইড্রোলিক যেটাকে বলে বা যে ফ্রেনোর যে লিকুইডও আছে এই লিকুইডও দুইটা একসাথে হচ্ছে কি করে ফ্রেনোর মধ্যে চাপ সৃষ্টি করে এবং ফ্রেনারে করে। সেক্ষেত্রে একসাথে যদি বলি তাহলে কিন্তু এরকমভাবে বোঝায় না যে দুইটা একসাথে টিউবের মধ্যে দিয়ে অর্থাৎ তেল এবং বাতাস একসাথে চলাচল করবে, এরকম না। বাতাস চলাচল করবে সোলো, কিন্তু ফ্রেনোর যে ইম্পিয়ান্ত আছে এটার আগে হচ্ছে আমাদের তেলের যে কোটা আছে বা ব্রেক অয়েলের বাজও দিয়ে থাকবে, ওই বাজের মধ্যে সে হচ্ছে প্রেশার করবে বাতাস, বাতাস যে তেলকে প্রেশার করবে, তেল হচ্ছে ফ্রেনোর যে ইম্পিয়ান্ত আছে এটার মধ্যে প্রেশার করবে। এভাবে হচ্ছে আমাদের পেনোমিডলিকো কাজ করে। আর যেটা এই যে বললাম যে এটাকে যেটা শহীদুল সাহেব বললো যে অলিও দোকানদার এটা আবার বলেন, আমি ভুলে গেছি যে অলিওর যেই বাজোটা এটা কিভাবে কাজ করে, তাই না? জি ভাই, এই কথাই কইছে, অলিওর যেটা অলিও কিভাবে কাজ করে। এই যে অলিওর গোয়ালে এখানে অলিওর যে বাজো থাকে, বাজোটা থাকে, বাজোটার আগে এই যে মোল্লা দিয়ে আছে অর্থাৎ স্প্রিংয়ের মতো দিয়ে আছে, বাতাস গিয়ে হচ্ছে স্প্রিংকে চাপ দেয়, স্প্রিং গিয়ে হচ্ছে তেলকে চাপ দেয়, তেলের প্রেশারে এখানেও আবার ভিতরে একটা স্প্রিংয়ের মতো থাকে ওই কৌটার নিচে, ওই তেলটা যে হচ্ছে আমাদের ফ্রেনোর যেই ইম্পিয়ান্ত আছে এটার মধ্যে চাপ সৃষ্টি করে। তখন গানাশের ক্ষেত্রে কি হয়, গানাশের ক্ষেত্রে যে আংটা থাকে আংটাটা হচ্ছে লার্গারে হয়, অর্থাৎ এভাবে খুলে আসে, তখন খুলে আসলে চাকাকে সে প্রেশার দিয়ে চাকাকে থামানো শুরু করে। আর যেটা নাকি হচ্ছে আমাদের ডিস্কো থাকে বা পাস্তিলিয়া থাকে সেটার মধ্যে দেখা যায় ওই ডিস্কটা কি করে, চাকার যেই পাস্তিলিয়া থাকে প্লেটটা থাকে ওইটার মধ্যে হচ্ছে চাপ সৃষ্টি করে বা আস্তে আস্তে ঘষা দিতে থাকে, ঘষা দেওয়ার ফলে চাকার যে গতি থাকে গতিটাকে কমায় নিয়ে আসে। এটাই নর্মালভাবে ইড্রাউলিকর কাজটা খুবই সহজ, বা আপনি যদি বুঝতে চান এভাবে খুবই সহজ, যে বাতাস পুরোপুরি প্রেশার ক্রিয়েট করে তেলকে, তেল যা প্রেশার ক্রিয়েট করবে হচ্ছে আমাদের ফ্রেনোর যে এলিমেন্ট আছে অর্থাৎ উপকরণ আছে ওদের মধ্যে। ওকে, এইভাবে ইড্রাউলিকরটা কাজ করে থাকে, তেলটা কাজ করে। তেলের যেই বাজও থাকে ওইটার সামনে জাস্ট খেলে হচ্ছে একটা এই যে মোল্লার মতো দেওয়া থাকে স্প্রিংয়ের মতো, এই যে এটার মতো দেখেন এখানে একটা স্প্রিংয়ের মতো দেওয়া আছে, অর্থাৎ বাতাস যে স্প্রিংকে চাপ দেয়, স্প্রিং হচ্ছে তেলকে চাপ দেয়, তেল হচ্ছে তারপরে যে ডাইরেক্ট ফ্রেনোর যে এলিমেন্ট আছে এটার মধ্যে হচ্ছে চাপ দিবে। ওকে, এভাবে আমাদের ফেরাতোরা যে ইম্পিয়াত যন্ত্রপাতি সেটা হোক অলেও পেনোমাতিকো বা পেনোমো ইড্রাউলিকো হচ্ছে কাজ করে থাকে। এখানের মধ্যে বেশিরভাগ সময় দোমান্দাটা আসে আমাদের এই যে যে কম্প্রেসর থেকে স্যারবাতয় পর্যন্ত কি কি জিনিসগুলো আছে, কমে দেপুরা তোরে থাকে যেটা নাকি একটা ছাকনির মতো, আন্তিকঞ্জিলাতরে এবং রেগুলাতরে দি প্রেসিওনে। ওকে, পই আমাদের এর মধ্যে দেখা যায় যে এই যে সেরপেন্তিনা দি রাফ্রেদামেন্তো, অর্থাৎ এরকম ঢেউ 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 দেওয়া থাকে। আপনি যদি দেখেন এই ছোটো করে এখানে দেওয়া আছে একটা কাটা 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 কাটার মতো, যে কোনো কারণে আমাদের যদি দেখা গেল ওই যে
ঠান্ডার সময় রাফরেদ্দো যখন হয় সেক্ষেত্রে ওই যে আন্টিকনজেলাতরের যে মেশিনটা আছে ওটা দেওয়া থাকে, ও কী করে বাতাসটাকে, ঠান্ডা বাতাসটাকে বা বাতাসের মধ্যে যে আর্দ্রতা অর্থাৎ ভারী যেন বাতাস যেন ভারী না হয়ে যায় এই সিস্টেমে করে, বা বাতাসের মধ্যে যেন বরফ না জমে, ঠিক আছে, বা ওই টিউবটার মধ্যে যেন হচ্ছে আমাদের দেখা গেল কোনো কারণে বরফ না জমে ওই টিউবটাকে ব্লক করে না করে, এর জন্য আন্টিকনজেলাতরের সিস্টেম দেওয়া থাকে। লেজ্জে বা আইন হিসাবে বলা হয়, আমরা যদি যেমন প্রথমে বলছিলাম যে কয় ধরনের সিস্টেম আর ফ্রেনও আছে, আমাদের লেজ্জেতে বলে টোটাল হচ্ছে 3 ধরনের ফ্রেনো থাকবে আমাদের একটা ভেহিকুলের মধ্যে। কমে ফ্রেনাতুরা দি সার্ভিসিও, তারপর হচ্ছে ফ্রেনাতুরা দি সকর্সো, এবং আরেকটা হচ্ছে ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো। ইভেন ফ্রেনো মোটরেও থাকে, যেটা নাকি হচ্ছে মোটরের মধ্যে মোটর অন থাকবে কিন্তু মোটরকে সে ঘুরতে দিবে না, ঘোরার ক্ষেত্রে যে কাজটা সেটাকে সে খুব কমায় নিয়ে আসবে বা রালেন্তারে করবে। এর ফলে হচ্ছে কি চাকা যেহেতু মোটর যেহেতু ঘুরবে কম, রটাও ঘুরবে কম, এর ফলে আমাদের নর্মালভাবে মোটরের মাধ্যমে ফ্রেনারে করে। ফ্রেনাতুরা দি সার্ভিসিওর ক্ষেত্রে আমাদের বলা হয় যে ফ্রেনাতুরা দি সার্ভিসিও হইতে পারে কি মেকানিকা হইতে পারে, ইড্রাউলিকা হইতে পারে, পেনুমাটিকা হইতে পারে, ইলেকট্রিকা হইতে পারে। অথবা আমাদের যে আরেকটা ফ্রেনো আছে যে ফ্রেনো দি ইনার্শিয়া, যেটা নাকি আমাদের কোনো প্রকার টিউবের মাধ্যমে কাজ করে না। যে ফ্রেনো দি ইনার্শিয়া হচ্ছে আমাদের বেশিরভাগ সময় হচ্ছে রিমোর্কিওর মধ্যে ব্যবহার করা হয়, যে রিমোর্কিওর যেই গানচারে করার যে জায়গাটা ওই জায়গার মধ্যে দেওয়া থাকে এক ধরনের ফ্রেনো, যখন নাকি আমরা ফ্রেনারে করি আমাদের যে রিমোর্কিও আছে সেটা হচ্ছে ভেহিকুলে এসে ধাক্কা দেয়, এবং ধাক্কা খাওয়ার ফলে ওই জায়গার মধ্যে যে ফ্রেনোর প্রেশার থাকে ওই প্রেশারের কারণে তাকে হচ্ছে আস্তে আস্তে রালেন্তারে করে। ওটা ছিল হচ্ছে ফ্রেনো দি ইনার্শিয়া। কারণ ভারী ভেহিকুলের মধ্যে কখনোই ফ্রেনো দি ইনার্শিয়া ব্যবহার করা হয় না। ওকে, ফ্রেনো দি সার্ভিসিও নর্মালভাবে আমরা কীভাবে কাজ করে বলতেছে যে আজিসে সু tutte le ruote, অর্থাৎ সব ধরনের রোয়াতা অত ভেহিকুলি অথবা রিমোর্কিওর সবগুলো রোয়াতার মধ্যে হচ্ছে কি ফ্রেনো দি সার্ভিসিও কাজ করে থাকবে। এবং ফ্রেনো দি সার্ভিসিও আমাদের আসিওনারে অর্থাৎ অ্যাকশন করা হয়, বা এটা কীভাবে কার্যত করে, একজন কন্ডুচেন্টে তার প্রপ্রিয় পস্তো দি গুইদা অর্থাৎ গুইদার পস্তর মধ্যে বসে তারপরে সে ফ্রেনো দি সার্ভিসিও ফুনশনারে বা আসিওনারে করতে পারে। বলছে সেন্সা তোলিয়েরে লে মানি দাল ভোলান্তে, আমাদের ভেহিকুলের যে ভোলান্তে থাকে অর্থাৎ এই যে স্টিয়ার রিং যে থাকে ওইটার থেকে তো হচ্ছে হাত না উঠিয়েই আপনি কি করতে পারেন, আপনার প্রস্তুতি গুইদার মধ্যে বসে ফ্রেনো দি সার্ভিসিও ব্যবহার করতে পারেন। কারণ ওই যে পায়ের মাধ্যমে আমরা ফ্রেনোর যে ব্রেক আছে পেদালে আছে ওইটার মধ্যে চাপ দিই, তো সেক্ষেত্রে তো আমাদের আর স্টিয়ারিং বা ভোলান্তের থেকে হাত সরানোর প্রয়োজন হয় না। এই কারণে এখানে কিন্তু এই কথাটা বলছে যে সেন্সার তোলিয়ারে মানি দাল ভোলান্তে, ভোলান্তের থেকে হচ্ছে আমাদের হাত না সরিয়েই আমরা কি করতে পারি ফ্রেনো দি সার্ভিসিওটা ব্যবহার করতে পারি, বা এটা আসিওনারে করতে পারি অর্থাৎ অ্যাক্টিভ করতে পারি। কারণ এখানে কিন্তু দোয়ান্দা আসবে। কেন দোয়ান্দা আসবে একটু পরে দেখবেন যে আমাদের নর্মালভাবে যে ফ্রেনো দি স্টেশনামেন্টো আমাদের কি হয়, আমরা কিন্তু ফ্রেনো দি স্টেশনামেন্টো উগুয়ালেভাবে ফ্রেনো দি সার্ভিসের মতো প্রস্তুতি গুইদার প্রস্তর মধ্যে বসে হচ্ছে অ্যাক্টিভ করতে পারি হ্যান্ড ব্রেকটা, কিন্তু সেক্ষেত্রে একটা হাত হচ্ছে আমাদের বোলান্তের মধ্যে থাকে, আরেকটা হাত দিয়ে কী করি আমরা হ্যান্ড ব্রেকটা হচ্ছে অ্যাক্টিভ করি। সো এই ফ্রেনো দি সার্ভিসিও আর ফ্রেনো দি স্টেশনামেন্টোর মধ্যে আমাদের দেখা যায় যে দোমান্দা আসে ওই যে হাত তলিয়ারে করা লাগবে নাকি হাত তলিয়ারে করা লাগবে না। ওকে, আমাদের ফ্রেনো দি সার্ভিসিও যে কমান্ডো আছে এটা কি হয় ইন্ডিপেন্ডেন্টে অর্থাৎ স্বাধীন থাকে। দ্য কোয়েলো দে লা ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো, অর্থাৎ ফ্রেনো সার্ভিসিওর যে কমান্ডোটা সুইচটা বা যে সিস্টেমাটা, অর্থাৎ আমরা যদি চিন্তা করি পেদালে, এই পেদালেটা কি হচ্ছে ফ্রেনো দি স্টেশনামেন্টের থেকে পুরোপুরি স্বাধীন, অর্থাৎ একটার সাথে সংযুক্ত না, আলাদা। হ্যান্ড ব্রেকের ক্ষেত্রে হ্যান্ড ব্রেকের আমরা হাতের মাধ্যমে কাজ করি, আর ফ্রেনো দি সার্ভিসিও অর্থাৎ পায়ের মাধ্যমে কাজ করি, একটার সাথে কলগাত না। আমরা যেমন একটু আগে ছবি দেখছিলাম যে আমার ব্রেকের ক্ষেত্রে কিন্তু নর্মালভাবে পেদালের মাধ্যমে যেটা করি সেটা আর আমাদের যে ফ্রেনো দি স্টেশনামেন্টো যে সেরভাতোয়ো পুরোপুরি আলাদা, ঠিক আছে, একটার সাথে কলেগাত না, একটার সাথে ডিপেন্ডেন্ট না, স্বাধীন, ওরা ইন্ডিপেন্ডেন্ট। এটা খুবই একটা দোমান্দা গুরুত্বপূর্ণ যে ফ্রেনো দি সার্ভিসিও হচ্ছে ইন্ডিপেন্ডেন্টে, দ্য কোয়েলো দে লা ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো, হ্যান্ডব্রেক থেকে সে হচ্ছে কি পুরোপুরি আলাদা থাকে বা স্বাধীন থাকে। পই
আমাদের আছে হচ্ছে frenatura di soccorso। এই frenatura di soccorso কি করে বলছে ha il compito di garantire l'arresto di emergenza in caso di avaria del sistema di servizio। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের সার্ভিস ব্রেক যেটা আছে একটু আগে যেটা বললাম 1 নম্বরে frenatura di servizio যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই frenatura di soccorso কি করে আমাদেরকে গ্যারান্টিরে দেয়, নিশ্চয়তা দেয় ইমার্জেন্সি অবস্থায়, জরুরি অবস্থায় থামার। এই ক্ষেত্রে প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে হচ্ছে 2টা সার্কিট থাকে, অর্থাৎ 2টা সার্কিট থাকে। ভেহিকুলের 2 পাশে 2টা সার্কিট কাজ করে, প্রত্যেক পাশের জন্য একটা একটা করে সার্কিট। যদি কোনো কারণে এক পাশের সার্কিট বা একটা পাশের হচ্ছে ব্রেক সার্কিট ফেল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় সিস্টেম এরকম দেওয়া থাকে, অন্য পাশের যে সার্কিটটা আছে ওটা দিয়ে আলমেনো আপনি ফ্রেনারে করতে 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 নির্দিষ্ট গন্তব্যে পুরোপুরি যেতে পারবেন না, আলমেনো সিকিউরেন্সের সাথে, নিরাপত্তার সাথে হচ্ছে কি গাড়ি ফ্রেনার করে থামা যায়। ওকে, তো এই কারণে এখানে আমাদের বলে যে il circuito frenante è sdoppiato, অর্থাৎ ডাবল। Forse perché questa soluzione permette di utilizzare la frenatura su un asse anche in presenza di avaria sul circuito dell'altro। অর্থাৎ কোনো কারণে যদি দেখা গেল যে এক পাশের বা একটা আস্সের ফ্রেনাতুরা গোয়াস্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা যেই আস্সে থাকে ওইটার ব্যবহার করার মাধ্যমে বা ওই আস্সের ফ্রেনও ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই frenatura di soccorsoর মাধ্যমে হচ্ছে ফ্রেনারে করতে পারি বা থামতে পারি। ওকে, পরে আমাদের বলে যে deve essere ad azione moderabile ed azionabile dal conducente dal proprio posto di guida mantenendo il controllo dell'esterzo almeno con un mano। আমরা যদি এক্সাম্পল হিসাবে কিন্তু আমাদের বলা হয় এটাও যে যখন নাকি কোনো কারণে আমাদের এই ফ্রেনোর যে সার্ভিসিও আছে এই চিরকুইতো সার্কিট বা ব্রেক ফেল যখন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যেই ফ্রেনো দি স্টাশনামেন্টো আছে ওইটাও আত্মিবারে করার মাধ্যমে এবং ওইটার সাথে আমাদের যে ফ্রেনো দি সকর্সো আছে 2টা আত্মিবারে করার মাধ্যমে হচ্ছে কি করতে পারি আমাদের ভেহিকুলটাকে আলমেনো রিস্ক ছাড়া বা ইনসিডেন্টের ছাড়া সিকিউরেন্সের সাথে আমরা থামাইতে পারি। ওকে, তো এই কারণে আমাদের এখানে বলতেছে যে আমাদের যেই frenatura di soccorso আছে এটা হচ্ছে কি হয় মোদেরাবিল হয় এবং এটা আসিওনারে করতে পারেন কি আমরা কন্ডুচেন্টে তার প্রস্তুতি গুইদার মধ্যে বসেই এবং সে হচ্ছে কন্ট্রোল দিলে স্টেরসো যে ভোলান্তে থাকে স্টিয়ারিং থাকে ওটার মধ্যে কন্ট্রোল রাখে আলমেনো কোন উন্মানো, অর্থাৎ একটা হাতের মাধ্যমে হচ্ছে সে কী করতে পারে ভোলান্তে ধরে রাখতে পারে, আরেকটা হাতের মাধ্যমে সেই frenatura di soccorsoর যে কমান্ডো আছে সেটা অ্যাক্টিভ করতে পারে বা ওটা ফ্রেনারে করতে পারে। ওকে, frenatura di servizio যদি কোনো কারণে দেখা গেল যে আবারই হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পিয়ার রস্য জ্বলে ওঠে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে frenatura di servizio হচ্ছে কি ফুংশনে করতেছে না, তখন আমাদের কি করতে হবে যে দোবরা রিদুরেলা ভ্যালোচিতা কমায় নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনারি দি সিকিউরেন্সের সাথে আমাদের ভেহিকুলটাকে আরেস্তারে করা। আর যদি কোনো কারণে আমাদের ওই যে মাল ফুংশনামেন্টো del freno যে স্পেয়ারটা জ্বলে ওঠে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অটো অফিসিনার মধ্যে নিয়ে যেতে হবে ভেহিকুলটাকে রিপারারে করতে হবে। যদি আমাদের দেখা গেল যে রিপারারে করি নাই সেন্সার রিপারারে কিন্তু আমরা কি করতে পারবো না, নন দেবে ইন্ট্রাপ্রেন্ডারে ও নোভো ভিয়াজ্জো, আমরা নতুন কোনো ভিয়াজ্জো বা নতুন কোনো জার্নি শুরু করতে পারবো না। বলে যে আগে হচ্ছে রিপারশনে করতে অর্থাৎ ঠিকঠাক করাইতে তারপর হচ্ছে আপনার জার্নি শুরু করতে। ওকে, 3 নম্বর আমাদের বলা হয় হচ্ছে frenatura di stazionamento, যেটা আমাদের নর্মালভাবে হ্যান্ড ব্রেক যেটাকে আমরা বলি বা ফ্রেনো a mano যেটা বলি। এই ফ্রেনো a manoর কাজ কি বলছে ও মানতেনারে ফেরমো ইল ভেহিকুলকে হচ্ছে ফেরমো রাখে anche in assenza del conducente যদি ওই ভেহিকুলের বর্ডের মধ্যে উপস্থিত নাও থাকে তারপর সে কী করে ওই হ্যান্ড ব্রেক বা frenatura di stazionamento যখন আমরা অ্যাক্টিভ করি এর ফলে ভেহিকুল ফেরমো থাকে, ইভেন যদি সেটা হয় রাস্ত্রাদা con pendenza অর্থাৎ ঢাল রাস্তা হলেও আপনার ও ঠিকই ফেরমো থাকবে। নর্মালভাবে আমাদের যে frenatura di stazionamento আছে এটা হচ্ছে azionabile অর্থাৎ এটা অ্যাকশন করা যায় বা কার্যত করা যায় dal conducente dal proprio posto di guidaর যে পোস্ট আছে ওটার মধ্যে বসে ওইখানে থেকেই হতে পারে হ্যান্ড ব্রেকটা অ্যাক্টিভ করা যায়
বলছে ফাত্তা এচেসিওনে প্যার রিমর্কে, অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যে রিমর্কিওর ক্ষেত্রে আপনার যদি ফ্রেনো স্টেশনামেন্টো আত্মীবারে করতে চান তাহলে হচ্ছে কি আমাকে ভেহিকুলের থেকে নামতে হবে, সেক্ষেত্রে আমি পসিগুইদার থেকে বসেই আমি রিমর্কিওর ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো আত্মীবারে করতে পারি না। যখন una volta যখন নাকি আমরা ফেরাতুরার দি স্টেশনামেন্টো আত্মীবারে করি আমাদের ভেহিকুলে কি হয়, রিজিদামেন্ট অর্থাৎ শক্তভাবে ব্লকাত হয়ে থাকে un dispositivo একটা যন্ত্রের মাধ্যমে, এবং এই যেই ফেরাতুরা দি স্টেশনামেন্টো কাজ করে এটা হচ্ছে কি পুরামেন্তে মেকানিক, অর্থাৎ মেকানিক্যালভাবে কাজ হয়ে থাকে। কারণ যখনই আমরা ফ্রেনো দি স্টেশনামেন্টো আত্মীবারে করি আমাদের ভেহিকুলোর যে এই যে ফ্রেনোর যে তুবোগুলো আছে তুবোগুলোর মধ্যে যত বাতাস আছে সব বাতাস কিন্তু হচ্ছে কী করা হয়, বাইরে ছেড়ে দেওয়া হয়, এবং বাতাস যখন নাকি টিউবের মধ্যে থাকে না সেক্ষেত্রে টিউবের যেই ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে ওগুলোর মধ্যে কোনো ধরনের প্রেশারও ক্রিয়েট হয় না, কিছু না, ও পুরোপুরিভাবে ব্লক হয়ে বন্ধ হয়ে যায়, থাকে, অফ হয়ে যায়। এই কারণে চাকাকে সে ভালো করে হচ্ছে আটকে ধরে রাখে, এবং এভাবে হচ্ছে আমাদের ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো কাজ করে। ফেরাতুরা দি স্টেশনামেন্টোর যে কমান্ডোটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্টে দাল ফ্রেনাতুরা দি সার্ভিসিও, এটা আমরা পড়ছিলাম যে ফ্রেনাতুরা দি সার্ভিসিও যেমন ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টোর সাথে কলেগাতো না, একজন একজনের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক তেমনি আমাদের ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো হচ্ছে কি ফ্রেনাতুরা দি সার্ভিসের সাথে সে কলেগাতো করা থাকে না। এবং আমরা যখন নাকি আমাদের ফ্রেনাতুরা দি স্টেশনামেন্টো আত্মীবারে করি বা ইনশেরিরে করি অর্থাৎ প্রবেশ করাই সেক্ষেত্রে আমাদের ভেহিকুলে যে ক্রুজ করতে আছে ক্রুজ করতের মধ্যে হচ্ছে আপোজিত স্পিয়া, অর্থাৎ এই যে স্পিয়াটা এটা জ্বলে ওঠে, আমাকে ইন্ডিকেট করে যে আমাদের ফ্রেনো দি স্টেশনামেন্টো হচ্ছে আত্মীবাত অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় থাকে।